নিজামুদ্দিন অন্যান্য মুরব্বীরা বলতেছিলেন যে এখন সূরাটাকে মোকাম্মল করা দরকার। হযরত 10 জনের সূরা বানিয়ে গেছেন, প্রায় সবাই চলে যাচ্ছে, আপনারা এই সূরাটাকে মোকাম্মল পরিপূর্ণ করে নেন। হাজী সাহেব রাজি হয়েছিলেন, নিজামুদ্দিনের সব সূরা রাজি হয়েছিলেন, জোবায়ের সাহেব জীবিত থাকতে উনিও রাজি হয়েছিলেন, কিন্তু সাদ সাহেব সেটা হতে দেননি। এক পর্যায়ে তো উনি নিজেকে নিজে আমির ঘোষণা করলেন এবং উনি বললেন যে উনি সারা বিশ্বের আমির। এবং ওনার অনুসারী বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর সে একটা বই লিখলো 2015 সালে যে মাওলানা সাদ সাহেব শুধু তবলিগের না, সারা বিশ্বের সমস্ত মুসলমানের আমির। কেউ যদি উনাকে আমির না মানে তাহলে সে বিদ্রোহী হিসেবে সাব্যস্ত হবে এবং তাকে কতল করে ফেলা ওয়াজিব হবে। 5000 লোক যেখানে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আজ পর্যন্ত একটা লোককেও সেই বিষয়ে গ্রেফতার করা হয়নি। তো হাসনাত আব্দুল্লাহকেও সে বিতর্কিত করেছে। যখন গতকালকে আমরা ফেস দ্য পিপলে একের পর এক খবর দেখতেছিলাম এবং মুফতি মুয়াজ বিন নূর একের পর এক প্রশ্নবিদ্ধ হয়েছিল যে যখন সিদ্ধান্তটা পেন্ডিং আপনারা কেন মাঠে গেলেন, এটার উত্তর উনি দিতে পারেননি। কিন্তু আমাদের বক্তব্য হলো আমাদেরকে যে মানুষ ভুল বুঝতেছে, আখলাক টিভিকে ভুল বুঝতেছে, আমরা তো উভয় পক্ষকে কথা বলার সুযোগ দিয়েছিলাম। মানে এখানে আমাদের অপরাধটা কি এটা আমরা জানতে চাইবো। এর আগে আপনার কথাটা শেষ করবেন। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখলে দেখবেন যে তারা বিরাট প্রস্তুতি নিয়ে এবং রামদা নিয়ে, লট নিয়ে, তারপর বিভিন্ন ছুরি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তারা পরিকল্পিত ভাবে রাত্রে অন্ধকারে তারা মাঠে প্রবেশ করে এবং তারা আমাদের ঘুমন্ত সাথীদের উপর অতর্কিত হামলা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, মূলত আজ আমরা আলোচনা শুনব তাবলিগের বর্তমান হালাত ও আখলাক টিভিকে ভুল না বোঝার আবেদন এ বিষয়ে মূলত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি তাবলিগের বাংলাদেশ অংশের একজন প্রবীণ মুরব্বীও বটে, যার সাথে আমরা আখলাক টিভির পক্ষ থেকে বারবার যোগাযোগ করেছি। দুঃখজনক হলো সত্য যে হজরত নেটওয়ার্ক বিভ্রাটের কারণে, মানে ওয়াইফাই লাইন না পাওয়ার কারণে হজরত আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেননি। অনেক চেষ্টা তিনিও করেছেন, আমরাও করেছি। এখন হজরত আমাদের সাথে অডিও কলে আছেন, অর্থাৎ মোবাইল কলে আছেন, যে কারণে হজরতকে আমরা দেখতে পাবো না, তবে হজরতের বক্তব্য আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমরা হযরত আপনাকে মোটেই বিরক্ত করব না, মোটেই বেশি সময় নেব না। আমরা আজকে যে শিরোনামে কথা বলতে চাই যে তাবলিগের বর্তমান হালাত সম্পর্কে আপনি আখলাক টিভির মাধ্যমে কিছু জনগণকে বলবেন। সাথে সাথে আখলাক টিভিকে অনেকেই ভুল বুঝতেছেন, এই ভুল না বোঝার ব্যাপারে আপনার মানে আমরা যে আবেদন করব সেটা আপনার দিক থেকে আমরা একটু চাই যে মানে আপনি আমাদের সম্পর্কে কি জানেন, কিভাবে জানেন সেটা। এখানে যে বিষয়টা হয়েছে, আমরা মূলত মাঠ পর্যায়ে, আমি অনুষ্ঠানেও বারবার বলেছি, যেটা রেকর্ডেও আছে, ভিডিওতে আছে, অডিওতে আছে, আমরা বারবার বলেছি মাঠ পর্যায়ে মিলানোর জন্য আমরা কাজ করেছি। কারণ আমরাও তো আমাদের অবস্থা থেকেই কাজ করব, আমরা তো আর মুরব্বী পর্যায়ের কেউ না। মানে মাঠ পর্যায়ে এক পক্ষের অনুসারী আরেক পক্ষের অনুসারীদের কাফের, মুশরিক, মুরতাদ, এমনকি ব্যক্তিগত ব্যাপার নিয়েও কাউকে মানে বিভিন্ন রকমের অবাঞ্ছিত শব্দ বলে অপমান করছে, বিভিন্ন রকমের ইয়ে করতেছে। তো তাবলিগ জামাতের লোকদের মাধ্যমে এটা হবে এটা কেউ কল্পনাও করেনি, কিন্তু সেটা এখন হচ্ছে। অর্থাৎ অতীতের সকল সময়ের চাইতে নেট জগতে বেশি খারাপ পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে আখলাক টিভি উদ্যোগ নিয়েছে দুই পক্ষের আলেমদেরকে নিয়ে কথা বলবে এবং সেইভাবেই শুরু করেছিল। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে ওনাদেরকে বেশি পেয়েছি আর এনাদেরকে কম পেয়েছি, যে কারণে অনেকের মনেই একটা সন্দেহ জাগছে যে আখলাক টিভি তাদের হয়ে কাজ করতেছে কিনা। অথচ হজরত আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আখলাক টিভি তাদের কাছ থেকে এক কাপ চা খেয়েও ঋণী না। বরং আমরা আলমিশুরার কিছু অংশকে পেয়েছি, মাওলানা ইয়াহিয়া ভাইকে পেয়েছি, মুফতি মাহমুদ বিন মাদানিকে পেয়েছি, কয়েকজনকে পেয়েছি, বাকি বড়দের কাউকে ওইভাবে আমরা পাইনি। তো মূলত প্রথমেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে তাবলিগ জামাতের বর্তমান হালাত সম্পর্কে আখলাক টিভির মাধ্যমে জাতিকে আপনি যা বলতে চান আপনার ইচ্ছা মতো আপনি বলবেন। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আমি সবার সামনে এই বিষয়টাই প্রথমে তুলে ধরতে চাই যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের সংকট বলেন, সমস্যা বলেন, এটার উৎপত্তিটাই আমরা দুঃখজনকভাবে আমরা অনেকেই বুঝতে পারি নাই, এখনো অনেকেই বুঝতে পারতেছি না। বেশিরভাগ লোকই মনে করে যে তাবলীগের সমস্যাটা দুই গ্রুপের কোন সংঘর্ষ, দুই গ্রুপের কোন ঝগড়া, দুই গ্রুপের মনে হয় নেতৃত্বর কোন দ্বন্দ্ব, চেয়ার নিয়ে মনে হয় কোনো টানাটানি, কাড়াকাড়ি। কেউ বলতেছে যে ধন সম্পত্তির ব্যাপার, কেউ বলতেছে মাল পানির ব্যাপার। আসলে দাওয়াত এবং তাবলীগের সমস্যাটা যে এটা একমাত্র একটা ব্যক্তিকেন্দ্রিক সমস্যা। ভারতের মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করেই সমস্যাটার সৃষ্টি হয়েছে।
এটা অনেকের কাছেই স্পষ্ট না, জানা নাই, যার কারণে এই বিষয়টাই প্রথম বুঝতে হবে তবলিগের সমস্যাটা কি। তবলিগের সমস্যাটা হলো যে মাল্লা সাদ সাহেবকে যখন 1995 সনে সুরার ভিতরে ঢুকানো হয় তখন ওনার বয়স অনেক কম। আমাদের হযরতজি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সর্বশেষ হযরতজি ছিলেন, উনি ওনাকে সুরার ভিতরে অন্তর্ভুক্ত করেন, এতে কোনো সন্দেহ নাই। বাট ওই সময় ওনার বয়স অনেক কম ছিল, উনি অপরিপক্ক ছিলেন এবং ওনার সেইভাবে ওনার তরবিয়ত হয় নাই। তো কিন্তু পোস্ট পেয়ে যাওয়ার কারণে এবং উনি যেহেতু বংশগত দিক দিয়ে অনেক আগানো ছিলেন, উনি হযরতজি ইউসুফ রহমতুল্লাহর নাতি ছিলেন, তো সেই হিসাবে ওনার ভিতরে বিভিন্ন আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে একক নেতৃত্বের দিকে ওনার দৃষ্টি চলে যায়। তো সেই হিসাবে উনি আস্তে আস্তে আগাইতে থাকেন এবং যখনই হযরতজি যে 10 জনের সূরা বানিয়েছিলেন তখন সেই 10 জনের সূরার যে কোনো একজন ইন্তেকালের পরেই ওনাকে বলা হতো যে এটাকে পূরণ করে নেওয়ার জন্য, উনি সেটা করতেন না। এক পর্যায়ে যখন নিজামুদ্দিনের প্রায় অনেক হযরত ইন্তেকাল করলেন, 3 জন ছিলেন, উনি এবং হযরত এজারুল হাসান সাহেব এবং মোল্লা জুবায়ের সাহেব, এই 3 জন ছিলেন। ওই 3 জনের সময় ওনারা 3 জনই বাড়ি বাড়ি করে বা ক্রমান্বয়ে একজন একজন করে ওনারা 1 সপ্তাহের জন্য ওনারা দায়িত্ব পালন করতেন। তো কিন্তু কেউই কোনো আমির ছিলেন না এবং এই 3 জন বসে একসাথে হয়েও কোনো সময় ওনারা একজন আরেকজনকে আমির মেনে নেননি। এইভাবে 3 জন যখন ছিলেন সুরাই নিজামেই কাজ চলছে, অর্থাৎ 1995 সনের পর থেকে কোনো একক আমির পুরো পৃথিবীতেই ছিল না। এটা মাল্লা সাদ সাহেবও জানে, সারা বিশ্ব সবাই জানে। সেই ব্যাপারে বিতর্ক আছে, কেন একজন আমির বানানো হলো না, সেটা আলাদা ইস্যু। এরপরে যখন এজারুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, জুবায়ের সাহেব এবং সাদ সাহেব ছিলেন, তখনও ওনারা 2 জনের কেউ একজন আরেকজনকে আমির মেনে নেননি, অর্থাৎ তখনও সুরাই ছিল। কিন্তু যখন জুবায়ের সাহেব জীবিত ছিলেন তখন পাকিস্তান হাজী আব্দুল ওয়াহাব সাহেব বারবার বলতেছিলেন এবং নিজামুদ্দিনের অন্যান্য মুরব্বীরাও বলতেছিলেন যে এখন সূরাটাকে মোকাম্মল করা দরকার। হযরতজি 10 জনের সূরা বানিয়ে গেছেন, প্রায় সবাই চলে যাচ্ছে, আপনারা এই সূরাটাকে মোকাম্মল পরিপূর্ণ করে নেন। হাজী সাহেব রাজি হয়েছিলেন, নিজামুদ্দিনের সব সূরা রাজি হয়েছিলেন, জুবায়ের সাহেব জীবিত থাকতে উনিও রাজি হয়েছিলেন, কিন্তু সাদ সাহেব সেটা হতে দেননি। এক পর্যায়ে যখন জুবায়ের সাহেব ইন্তেকাল করলেন তখন হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে নিজামুদ্দিন সমস্ত মুরব্বীরা ধরলেন যে কাজ যেহেতু অনেক ব্যাপক বিস্তৃত হয়েছে, সারা বিশ্বে যে কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য একটা সূরা কমিটি থাকা দরকার। কিন্তু মাল্লা সাদ সাহেব ওই ব্যাপারে আগ্রহ দেখালেন না, কারণ ওনার একক নেতৃত্ব করার যে আকাঙ্ক্ষা ছিল ওখান থেকেই আসলে সমস্যার সৃষ্টি। যখন হাজী আব্দুল ওয়াহাব সাহেবও ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বেই একবার 2015 সনে নিজামুদ্দিন এবং পাকিস্তান বাংলাদেশের সবাই বসলেন এবং ওইখানে যখন সূরা বানানোর প্রক্রিয়া শুরু হলো, মাল্লা সাদ সাহেব এটাকে অস্বীকার করলেন, বললেন জানা নিজামুদ্দিন কারো অধীন না, সবাই নিজামুদ্দিনের অধীন। উনি এককভাবে এই সমস্ত কর্তৃত্ব দেখানোর কারণে বিভিন্ন রকম ইন্তেশার শুরু হয়। এরপর এক পর্যায়ে তো উনি নিজেকে নিজে আমির ঘোষণা করলেন এবং উনি বললেন যে উনি সারা বিশ্বের আমির এবং ওনার অনুসারী বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর সে একটা বই লিখলো 2015 সালে যে মাল্লা সাদ সাহেব শুধু তবলিগের না, সারা বিশ্বের সমস্ত মুসলমানের আমির, কেউ যদি উনাকে আমির না মানে তাহলে সে বিদ্রোহী হিসেবে সাব্যস্ত হবে এবং তাকে কতল করে ফেলা ওয়াজিব হবে। আমি সহ বাংলাদেশ উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিলাম এবং আমরা বললাম যে এই ধরনের কিতাব কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সরকারের সাথেও যোগাযোগ করলাম, সরকারকে অ্যারেস্ট করতে বললাম, কিন্তু ওই সময় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। পরে আমরা উলামায়ে কেরামের মাধ্যমে ওই তার থেকে লিখিত নিলাম যে সে এই কিতাব প্রচারণা করবে না। এরপরে এক পর্যায়ে যখন নিজামুদ্দিন মার্কাজে সাদ সাহেব অনুসারীরা ঘোষণা দিলেন যে মাল্লা সাদ সাহেব এখন আমির, তখন উনি নিজেও একদিন ঘোষণা দিলেন যে আমি বিশ্ব আমির, আমাকে যে মানবে না সে জাহান্নামে যাবে। তখন নিজামুদ্দিনের মুরব্বীরা ওনার বিরুদ্ধে অবস্থান নিলেন এবং ওনাকে বয়কট করলেন। তখন ওনার সাদ সাহেব অনুসারীরা বললেন আপনারা যদি নিজামুদ্দিনে থাকতে চান তাহলে ওনাকে আমির মেনে থাকতে হবে, না হলে আপনারা এখান থেকে সসম্মানে চলে যান। ওনারা সবাই মিলে ওনাকে ত্যাগ করে চলে গেলেন। সারা বিশ্বের সমস্ত তবলিগের সাথীরা ওনাদের সাথে জুড়ে গেলেন, সাদ সাহেবকে বয়কট করলেন। বাংলাদেশের উলামায়ে কেরামও সাদ সাহেবকে বয়কট করলেন। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দ থেকে যে মাল্লা সাদ সাহেবের বয়ানে বিভিন্ন বিতর্কিত জিনিস আছে, উনি নবীদের সমালোচনা করেন,
উনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন, ভুল মাসলা বর্ণনা করেন, সুতরাং ওনাকে অনুসরণ করা যাবে না। তখন কাকরাইলের যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, মোল্লা জুবাইর সাহেব, রবিউল হক সাহেব সহ ওনারাও বাংলাদেশ ওলামায়ে কেরামের সাথে একাট্টা হলেন, দারুল উলুম দেওবন্দের সাথে একাট্টা হলেন এবং সাদ সাহেবের অনুসারীদের বোঝানোর চেষ্টা করলেন যে সাদ সাহেব যেহেতু গোমরা হয়ে গেছে, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, আপনারা ওনাকে বয়কট করেন, ওনাকে ত্যাগ করেন। উনি যদি কোনোদিন সংশোধন হয়ে আসতে পারে তখন আবার আমরা সবাই মিলে ওনার সাথে মিলেমিশে তাবলীগের কাজ করব। কিন্তু ওয়াসিফুল ইসলাম সাহেব আরো কয়েকজনকে মিলে, যারা শরীয়ত সম্পর্কে অতটুকু জ্ঞান রাখেন না, ওনারা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারী হয়ে গেলেন। ওনারা বলতে লাগলেন সাদ সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যেতে রাখি। এক পর্যায়ে ওনারা একটা ফিরকা হয়ে গেলেন। বিগত আওয়ামী লীগ সরকারই এদের পৃষ্ঠপোষকতা করেছে এবং তারাই চেয়েছে যে তাবলীগের দুইটা গ্রুপ থাকুক এবং ভারতের তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। এটার আমরা বহুত ভাবে আমরা প্রমাণ পেয়েছি, যার কারণে আমরা বিগত সরকারকে অনেকবার বোঝানোর পরেও ওনারা এই গুমরা সাহায্যের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে তারা বিগত 2018 সালের 1 ডিসেম্বর এই একই ইস্যু নিয়ে এই জোরকে কেন্দ্র করে তারা মারাত্মকভাবে হামলা করে। গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার বেলালের প্রত্যক্ষ সহযোগিতায়, এবং আমরা তখন সরকারের কাছে জোরালো আমরা আবেদন জানিয়েছিলাম দ্রুত, এই ওইখানেও মানুষ হত্যা হয়েছিল এবং 4-5 হাজার লোক রক্তাক্ত হয়েছিল। আমরা সরকারকে বলেছিলাম দ্রুত অপরাধীদেরকে গ্রেফতার করে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। ওনারা বারবার আশ্বাস দিয়েও আজ পর্যন্ত ওই ঘটনার একজন লোককেও গ্রেফতার করা হয়নি। 5,000 লোক যেখানে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আজ পর্যন্ত একটা লোককেও সেই বিষয়ে গ্রেফতার করা হয়নি। অবশেষে আবার যখন 2024-এ নতুন সরকার আসলো, আমরা ওনাদেরকেও বোঝানোর চেষ্টা করলাম। ওনাদের ভিতরেও কিছু লোক আগের সরকারের ঘাপটি মারা লোক ছিল, তারা ওনাদেরকে বুঝিয়েছে যে আগের মতোই চলেন, আগের মতোই চলেন। ওনাদেরকে আমরা বুঝাতে ব্যর্থ হলাম যে ওয়াসিফুল ইসলাম এবং কতিপয় ওনার অন্ধ অনুসরণকারী, এরা তাবলীগের একটা পক্ষ না, এরা ভারতের রয়ের সৃষ্টি। তারা তাবলীগের থেকে দলছুট একটা ফেরকা এবং বাতিল একটা ফেরকা, এটা আমরা বুঝাতে ব্যর্থ হলাম। অবশেষে ওনারা এই যে জোর নিয়ে যখন বৈঠক চলতেছিল, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আমরা তো এখন বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, আমরা ইজতেমার পরে আপনাদেরকে নিয়ে বসে এটার একটা সমাধান করার চেষ্টা করব। সেই হিসেবে আমরা কিছুটা শান্ত হলাম। বা জোরকে নিয়ে যখন ওনারা আবার মাঠ দিতে চাইলেন, ওদেরকে আমরা বারবার বললাম যে এরা এটা নিয়ে একটা ফিতনা করবে। ওদেরকে যে আমরা ইজতেমার মাঠে বিশ্ব ইজতেমা করতে দিতে রাজি হয়েছি, কাকরাইলে দিতে রাজি হয়েছি, এটা আপনাদের প্রেসারে, আপনাদের বিশেষ অনুরোধে দিতে রাজি হয়েছি। ওরা আসলে স্বাভাবিকভাবে তাবলীগের একটা পক্ষ না। এখানে তাবলীগের কোনো পোস্ট পজিশন নিয়ে, নেতৃত্ব নিয়ে কোনো দলাদলি নাই। এখানে আদর্শের ব্যাপার। ওরা একটা বাতিল সরকার, এদেরকে তাবলীগের একটা অংশ মনে করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিবেন না। কিন্তু সরকারের বড় অংশটা বুঝতে পারলেও 2-1 জনের প্ররোচনায় সরকার তাদেরকে কিছু সুবিধা দিতে রাজি হয়েছিল। তাদেরকে এই টঙ্গীর মাঠে জোর করার জন্য চিন্তা ভাবনা করতেছিল। কিন্তু চূড়ান্ত বৈঠকটা ছিল 18 ডিসেম্বর। সেখানে 11টার সময় তাদের সাথে বসবে, 12টায় আমাদের সাথে বসবে। আমরাও সেটার অপেক্ষা ছিলাম যে সরকারকে আমরা হয় বুঝাতে পারবো, না হলে আমাদের সাথীদেরকে আমরা বুঝিয়ে নেব আপাততের জন্য হলেও। কিন্তু এরই মধ্যে তারা আগের দিন রাত ভোর রাত্র 3:30টায় তারা হামলা করে বসলো এবং বিভিন্ন ভিডিও ফুটেজ দেখলে দেখবেন যে তারা বিরাট প্রস্তুতি নিয়ে এবং রামদা নিয়ে, লট নিয়ে, তারপর বিভিন্ন ছুরি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তারা পরিকল্পিত ভাবে রাত্রে অন্ধকারে তারা মাঠে প্রবেশ করে এবং তারা আমাদের ঘুমন্ত সাথীদের উপর অতর্কিত হামলা করে। আমাদের সাথী ছিল অল্প কয়েকজন। আমরা তো এখানে ওইভাবে লড়াই করার জন্য আমরা কোনো প্রস্তুতি নিয়ে রাখি নাই। আমরা ঘোষণা দিলে তো আমাদের 1 লক্ষ লোক নিয়ে আসা কোনো কঠিন কিছুই ছিল না। তারা 30-40 হাজার লোককে বিভিন্ন ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে প্রস্তুতি সহ নিয়ে আসে এবং আমাদের সাথীদের উপর হামলা করে, যার কারণে আমাদের 4 জন সাথী শহীদ হয়, শতাধিক হয়। এখন আমাদের আপনাদের কাছে আমাদের আবেদন হল এটাই যে তাবলীগের এই সমস্যাটা দুই বিরুদ্ধে কোনো সংঘর্ষ, কোনো মোহতারাম
আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে, এই ক্ষেত্রে আপনার সাথে আমি একটু যোগ করতে চাই, আমি লাইন কাটবো না, আপনার সাথে একটু যোগ করতে চাই। সেটা হলো আখলাক টিভি তাদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছে, মূলত আখলাক টিভি চেয়েছিল সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে। এক্ষেত্রে কিন্তু আমরা যখন এই রাতে ঘটনা ঘটে, এই ভোর রাত থেকে শুরু করে, অর্থাৎ গত পরশু দিনের কথা, এরপরে একের পর এক আমরা যখন কথাগুলো শুনতেছিলাম তখন আমরাই হতভম্ব হয়ে গেছি যে ওনাদের মধ্য থেকে বিশেষ করে মুয়াজ বিন নূর বা আরো যারা ছিলেন, যারা কথা বলছেন, তারা কথা রাখেননি অথবা তাদের কথার সাথে আমরা মিল পাইনি। আমরা কিভাবে পাইলাম? ফেস দ্য পিপল গতকাল ফজরের পরেই একটা লাইভ করছে, আপনি দেখেছেন কিনা জানি না। সেখানে কিন্তু মুফতি মুয়াজ বিন নূরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমনি কি হলো, তো আপনার ভিডিও তো মানে মুফতি মুয়াজ বিন নূরের ভিডিও বার্তা ছিল যে সমন্বয়করা তাদেরকে অনুমতি দিছে, কিন্তু সমন্বয়কের মধ্যে হাসনাত আব্দুল্লাহ যখন ফেস দ্য পিপলে যোগ দিলেন, তিনি তখন বললেন যে না, আমরা তাদেরকে অনুমতি দিইনি, আমরা বলেছিলাম যে মাঠ নিয়ে নেওয়ার একটা সমাধান হবে, তাদেরকে দেওয়ার একটা অনুমতি হবে, সেটা মূলত আগামীকালকে মিটিং এর পরে। তো হাসনাত আব্দুল্লাহকেও সে বিতর্কিত করেছে। যখন গতকালকে আমরা ফেস দ্য পিপলে একের পর এক খবর দেখতেছিলাম এবং মুফতি মুয়াজ বিন নূর একের পর এক প্রশ্নবিদ্ধ হয়েছিল যে যখন সিদ্ধান্তটা পেন্ডিং আপনারা কেন মাঠে গেলেন, এটার উত্তর উনি দিতে পারেননি, এবং ওনারা 30-40 হাজার আর এখানে মাত্র কয়েক হাজার। তো এইটার উপর এই যে মানে বিষয়গুলোকে আমরা কোনোভাবেই মেনে নেইনি, আমরা আমাদের দিক থেকে প্রতিবাদ করেছি। কিন্তু প্রশ্ন হলো ওনারা যে এই কাজটা করলেন, এখন আপনারা যেই কন্ডিশনে আছেন, আমরা এই বিষয় নিয়ে খুব মানে আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, আমরা জাতির সামনে সবটাই তুলে ধরবো, যেহেতু ওনাদেরটা বলছি এটাও বলবো। কিন্তু আমাদের বক্তব্য হলো আমাদেরকে যে মানুষ ভুল বুঝতেছে, আখলাক টিভিকে ভুল বুঝতেছে, আমরা তো উভয় পক্ষকে কথা বলার সুযোগ দিয়েছিলাম, মানে এখানে আমাদের অপরাধটা কি এটা আমরা জানতে চাইবো। এর আগে আপনার কথাটা শেষ করবেন যে বর্তমান হালাতে আপনি যেটা বলতে চেয়েছিলেন, নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আমি আমার কথাগুলো বললাম। জি হযরত। হ্যাঁ ঠিক আছে। এখন এই যে আপনি যেভাবে হাসনাত আব্দুল্লাহ এবং সার্ভিসের কথা উঠালেন, আমিও সেটা বলতাম শেষের দিকে এসে, যে ওনারা যেখানে উদ্যোগী হলেন সমস্যার সমাধানের জন্য এবং সাতপন্থীদের সাথেও বৈঠক করলেন, আমাদের সাথে এসেও কাকাইল বৈঠক করলেন, সাতপন্থীদের যে সমস্ত দাবি দাওয়া তারা পেশ করেছিল, ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা এগুলো আগামীকালকের মিটিং উপস্থাপন করব, আপনাদের পক্ষ থেকে এগুলো পেশ করব এবং ওইখানে আলোচনার পর একটা সমাধান ইনশাল্লাহ হবে, এই জন্য একটা আশ্বস্ত করে ওনারা চলে আসলেন। অথচ ওনাদের বক্তব্যকে বিকৃত করে, ওনাদের উদ্যোগটাকে, সুন্দর উদ্যোগটাকে নষ্ট করে তারা প্রচার করে দিল যে ওনারা তাদেরকে মাঠে প্রবেশের অনুমতি দিয়ে দিয়েছে, এই জন্যই ওনারা মাঠে প্রবেশ করেছে। এটা আপনিও একটু আগে বললেন, আমিও বলতাম যে আসলে এটা মিথ্যা একটা কথা। ঠিক এমনি ভাবে তারা এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে, সাদ সাহেবের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছে এবং এখনো দিচ্ছে যে উনি বিশ্ব আমির। আসলে কোনোভাবেই উনি শরীরভাবে না বিশ্ব আমির হয়েছে, না তবলিগের উসুল মোতাবেক বিশ্ব আমির হয়েছে। আমাদের আমির নিয়ে তো কোনো ইখতিলাফ নাই। কেউ যদি আমরা আগে তিনজন আমির মানতে পারছি, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ আলাই, নামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা মেনেছি আমির হিসাবে, সুযোগ তো আমির, আমরা তো ওনাকে মানতে কোনো অস্বীকার করি না, আমরা অস্বীকার করবো না। কিন্তু বৈধ কোনো পন্থায় কাউকেই কখনো তবলিগের আমির এখন পর্যন্ত বানানো হয় নাই। কিন্তু এটা ওদের একটা মিথ্যা দাবি, উনি আমির, বিশ্ব আমির, এটা জোর করে উনি আমির হয়েছেন। আর জোর করে ওরা ওনাকে বা আমির সাজিয়ে ওনাকে অন্ধ অনুসরণ করে চলতে চায় এবং সবাইকে বাধ্য করতে চায় ওনার অধীনে চলার জন্য। আমরা এটার বিরোধিতা করছি। আর উনি যে সমস্ত ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে আসতেছেন, আমরা ওই ব্যাপারে ওনাকে বিভিন্নভাবে সতর্ক করেছি। আমাদের ওনার প্রতি এখনো আবেদন এটাই যে উনি যাতে ফিরে আসেন, ওনার শরীরের সম্পর্ক করতে চান, সবাই যদি ওনাকে আমির মেনে নেয় সেটা তো হবে অন্য কথা। উনি আগে তোবা করে ফিরে আসতে হবে। উনি নবীর সমালোচনা করেছেন, এখনো পর্যন্ত যেমন তত্ত্ব পূরণ করে উনি করেন নাই। একটা লোক নবীর সমালোচনাকারী হিসাবে অপরাধী সাব্যস্ত, ওনারা জোর করে আমির বানাইতে চায়। ওনারা আমির হওয়ার যে নৈতিক কিছু যোগ্যতা সেগুলোই ওনার নাই। সুতরাং আমরা ওই ফিতনা ফাসাদে যেতে চাই না। আমরা বলতেছি যে দাওয়াত এবং তাবলীগের মেহনত সুন্দর একটা মেহনত, সবসময় এটা সারা বিশ্বে দিনের প্রচার প্রসারের কাজ আঞ্জাম দিয়ে আসছিল, এখনো ইনশাল্লাহ দিবে। সাদ সাহেব একজন ব্যক্তি কেন্দ্র করে যে ফিতনা ফাসাদ চলতেছে, বাংলাদেশে যাতে না হয়, সুতরাং বাংলাদেশে এই ফেরকাকে তাবলীগ থেকে আলাদা রেখে ওনারা যেভাবে পারে ওনার অনুসরণ করে করতে চাইছে, কিন্তু তবলীগের নামে বা দ্বীনের নামে তারা আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে পারবে না। এবং সাধারণ জনসাধারণ যাতে ওনাদেরকে একটা অংশ বা একটা পার্ট, একটা পক্ষ না মনে করে, এবং প্রশাসনও যাতে তবলীগের পার্ট একটা পক্ষ মনে করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে না দেয়,
এটাই আমাদের সবার কাছে আবেদন থাকবে। আর আখলাক টিভির আমার বক্তব্য হলো, আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে আপনার সুন্দর একটা মানসিকতা থেকে আপনার উদ্যোগ নিয়েছিলেন যে দুই পক্ষকে মেলানোর জন্য। যদিও আপনাদের সামনে স্পষ্ট ছিল না যে সমস্যাটা কি, সেই হিসাবে আপনারা মাঠ পর্যায়ে যেখান থেকে যেভাবে এটাকে মিলানোর চেষ্টা করছেন, সেটা এটার সঠিক তথ্যটা আপনাদের সামনে না থাকার কারণে হয়তো সঠিক পন্থে আগানো হয় নাই। কিন্তু তারপরে যেহেতু আপনাদের লক্ষ্য উদ্দেশ্য মহৎ ছিল, উদার ছিল, আমি সেটাকে স্বাগত জানাই। যে কোনো মানুষ যে কোনো যদি কোনো সমস্যার সমাধান করার জন্য আগ্রহী হয়, সেটা সমাধান করতে চায়, এই উদ্যোগকে অবশ্যই প্রশংসা করতে হবে, এই উদ্যোগকে সহযোগিতা করতে হবে। আমরা সেই হিসাবে আপনাদেরকে জানাই, আপনারা এই চেষ্টা অব্যাহত রাখবেন। কিন্তু সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যার উৎপত্তি আগে জানতে হবে এবং সেভাবেই সেটা সমস্যার সমাধানের দিকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ মুহতারাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ কথা হবে। জাযাকুমুল্লাহ। দোয়া চাই হযরত। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি আলমশুরার অংশের একজন প্রবীণ মুরব্বীও বটে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, যিনি আমাদের সম্পর্কে আগে থেকেই হজরতের সাথে আমাদের বারবার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, এখনো যোগাযোগ আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং বড়দের অনেকের সাথে আমাদের যোগাযোগ ছিল। আমরা সকলের নাম আনছি না, সকলের ব্যাপারে কথা বলছি না। বাকি আমাদের বক্তব্য এটা যে আসলে আমরা কি করতে চেয়েছি এবং আমরা কতটুকু সফলতা পেয়েছি বা আমাদের দ্বারা কোনো ক্ষতি হয়েছে কিনা, এটা যাচপড়তাল করবেন মুরব্বীরা, এটা যাচাই বাছাই করবেন মুরব্বীরা, এবং এটা নিয়ে মুরব্বীরা যেভাবে করে আমাদেরকে উদ্যোগ নেবেন আমরা সেভাবেই পরিচালিত হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আন্তরিকভাবে জাযাকুমুল্লাহ। এবং সকলের কাছে আখলাক টিভির পক্ষ থেকে আমরা বিশেষ আবেদন করব, আমাদের কাজগুলোকে আপনারা অ্যানালাইজ করবেন, দেখবেন, বুঝবেন, একটু সময় দিবেন, আমাদেরকে নিয়ে একটু বিবেচনা করবেন, এরপর আপনারা যেটা ভালো মনে করেন সেটা রায় দিবেন, আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।